আবার এমনও পীর আছে বলে, ভক্ত বাবা তুমি শুধু দরবারে আসো, বৌমাকে একদিন নিয়ে এসো। ওই মফিজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবা বলতেছে, বাবা তুমি একটু যাও, তোমার বইয়ের সাথে আমার স্পেশাল কিছু আমল হবে। কত বড় শয়তান! আমার ভাইয়ের আমি নিজের চোখে দেখেছি, এক জায়গায় ডাবের গাছে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম, ইট ঝুলে রাখার কারণ কি? হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইটটা যেমন ভারী, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝোলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? আছে না? আছে না? মহিলারা পাগল রে ভাই। যাই হোক, অধিকার যাব না, কষ্ট পাচ্ছেন আপনারা। আজকে দেখবেন লেখা আছে পীর সাহেবের দরবারে ওরস শরীফ দোয়া মাহফিল। কি লেখা আছে? ওরস শরীফ দোয়া মাহফিল। ওই জায়গায় যা দেখবেন গানের শিল্পী উদাসীন শারমিন হাজির। কথা কয় না? একটা ঝুনঝুনি হাতে নেয় আর গান গাচ্ছে, তালা খুইলা দে বাচ্চা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে দে দে। এত রাতে ও কিসের তালা খুলবার? কয়টা দোকান? কথা কর না কেন? এরকম ভণ্ড আছে না? হাই রে পাগলি, এই পাগলি গুলো যায় ওরস শরীফ দোয়া মাহফিল, পীরের মাজার, সেই জায়গায় যা গান গায়। আছে না? নাই? কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। আছে না? নাই? যাই অধিকার বলবো না, রাগ করছেন মনে হয়। একটু ভণ্ড পীরদেরকে সাইজ করলে মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোন ভণ্ড পীরের মাজারে যাব না, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীরা যদি বলতো মোসে আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা কোন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, পৃথিবী উল্টে যায়, কোনো কিছু বলে না, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এবার চলুন একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও ঝিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? একটু জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। না মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, তাও মেয়ে মেয়ে ছাড়লো না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবাও রাগান্বিত হয়, অত বাবা বাবা কেন ডাকিস? তোর কি মরণের বিগার উঠছে? কথা কয় না কে? ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদাত ভাই, রুবেল ভাই, আর একবার ভাই কইলে তোরে তুলে আসার মেরে গুড়ি ভাই করবো। আসে না? নাই? হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেন বললাম ভালো করে শোনেন। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মা রাগান্বিত হয়। বাবাকে ডাক দিলে বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবারও মেজাজ গরম হয়ে যায়। দুনিয়াতে ভাইকে ডাক দিলে ভাই ভাই, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি, তত আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না, যিনি তিনি কে? সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ হলো এক কথায় অস্বীকারী, ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহর এত সুন্দর পৃথিবীতে বসবাস করি, আর সে আল্লাহর জমিনে আমরা দাম্ভিকতা করি, অহংকার করি, আল্লাহকে ভুলে যাই। কথা বলেন আছে না নাই? অথচ আপনার আমার বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর, চেনেন না?
আপনি ঝিনাইদহ শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, যদিও গরুর গোশত এখন যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, নাগরিক টেলিভিশনে নিউজ দেখলাম বাজান একজন 630 টাকা গরুর গোশত বিক্রি করতেছে। কাপনের কাপড় নিয়ে এসে বলে কাপনের কাপড় নিয়ে ব্যবসা করার জন্য বসেছি, 630 টাকা আমি গরুর গোশত বিক্রি করবো, এতে আমার জীবন যায় যাক, আমি শহীদ হতে রাজি আছি, আমি হালাল ব্যবসায়ী হতে চাই। কথা কয় না কেন? যারা কম দামে গোশত বিক্রি করে আজকে তাদেরকে হুমকি দেওয়া হয়। কথা কয়? যখন বেশি দামে বিক্রি করে কোনো কথা বলার লোক থাকে না, আর 10 টাকা 20 টাকা বাজারে যখন একটু কমে যায় তখন এই টেনের সমালোচনা হয়, হুমকি দেয়, নানান ধরনের নাটক হয় সমাজে, আছে না নাই? আল্লাহর যে বান্দা 630 টাকায় গরুর গোশত গরিব মানুষকে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ধন্যবাদ জানাই। কথা বলে ঠিক কি না? ও আবার কাপনের কাপড় নিয়ে আসছে, বলে মরা তো লাগবে, এই যে কাপনের কাপড়, আমি মরতে রাজি, তাও কাউকে হুমকি কে আমি পরোয়া করি না, আমি 630 টাকায় গরুর গোশত বিক্রি করব। আলহামদুলিল্লাহ। আর একজন বলেন যে আমি 600 টাকা বিক্রি করব, আর একজন বলেন 550 টাকা বিক্রি করব, আর একজন বলেন 400 টাকা বিক্রি করব। আস্তে আস্তে দামটা আগের মতো 70 টাকা কেজি হোক, এটা আমরা চাই, কিন্তু এটা হবে না, কারণ যে ফিডের দাম বেশি, অনেক কিছু বেশি, কত না হোক আমরা 300-400 টাকা গরুর গোশত হলে খুব বেশি রাগ করব না। কথা কয় না কি? রাজি আছেন না? হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এইভাবে প্রতিযোগিতা চলতে চলতে একদিন কম হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা শোনেন শোনেন, এলোমেলো কথা বলবো না বাজান গো আমার। আপনি গরুর গোশত নিয়ে আসলেন, হাড়ছেন না হাড্ডি, দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে পারলেন না, দাঁতের এই পাশে নিয়েও চিবাইতে পারলেন না, তখন ওই শুকনো হাতটা নিয়ে ডাক দেন লালু, লালু তখন লেজ দাঁড়াইতে না আপনার সামনে হাজির, তখন লালুর সামনে ফেলে দিলেন আর বলেন খা ফি সাবিলিল্লাহ। কথা কোন ঠিক কি না? ওই শুকনো হাড়কে কুকুরটা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়িতে পাহারা দেয়, অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট আক্রমণ করে। কোন এলাকায় বাড়ি, কোথা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, ভিতরে ঢোকার কি অনুমতি আছে? কুকুর কুকুরের ভাষায় বুঝায় দেয়। কথা বলেন ঠিক কি না? এখন বাড়িতে দেখা ব্যক্তিটা যখন ধমক মারে, এ লালু চুপ কর, তখন বলে যাও, ভিতরে পারমিশন আছে, অনুমতি আছে, ঢোকার যাও, আমি দেখতেছি। এবার আগন্তুক ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের মুখের দিকে তাকায়, একবার আগন্তুক ব্যক্তির দিকে তাকায়, আর ইশারায় বুঝাইতে চাই মালিক একবার শুধু বলেন লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এবার বাড়ির লোকটা যখন ধমক দেয়, এ লালু সরে যা, এখান থেকে দূর হয়ে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথা বলছেন নাই মনে হয়? তাহলে শুকনো একটা হাড় খেয়ে, কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা জবান দিয়ে আসে না, এমন কপাল পোড়া নিমুখ হারাম বান্দা আছে না? না। তাহলে আল্লাহর এত নিয়ামত খায়, শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। তাহলে আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে বৈশা পেশাব করে, আছে না নাই? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা পেশাব করে টিস্যু নাই পানি নাই, কি সুন্দর আদব আচরণ, কথা বলে ঠিক কিনা? হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি আযাব ভোগ করা লাগবে। ছোট্ট বাচ্চা কি সুন্দর চলাফেরা করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। মাদ্রাসার ছোট্ট বাচ্চাটার চলাফেরা দেখা বড় মায়া লাগে, কথা বলেন না কেন? তাহলে ছোট্ট বাচ্চা বৈশা পেশাব করে। আবার দেখবেন যারা প্রাইমারি স্কুলে তো পড়াশোনা করে, এক ছেলে দেখি ব্যাগ কাঁধে আছে, পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তুমি এভাবে পেশাব করতেছো, বৈশা পেশাব কেন করো না? ছেলেটা দেখে বলে হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারি দাইদারে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলে ঠিক কিনা? যতটুকু সভ্যতা ভদ্রতা আদব আখলাক সেটুকু মাদ্রাসার ভিতরে আছে, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। খালি পায়ের পার্থক্য, কুকুরের 4 পা আর এই মানবের 2 পা। এ কথা কোন? তুমি মুসলমান 30-40 বছর বয়স হয়ে গেছে, তুমি পেশাব করে আস্তে করে উঠে আসো, পানিও নাও না, টিস্যু নাও না, মাটিও নাও না। শরম লাগে না? টপ 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 করে পুইয়ে ওই জায়গাটা মেকে গেছে, কিছুক্ষণ পরে গন্ধ বের হয়। কত ছেলে সেলফি তুলতে আসে, হুজুর একটা সেলফি প্লিজ হুজুর, আমি আপনার অনেক বড় ভক্ত। তখন বলি চলো আগে নামাজ পড়ি। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি তোর ঘটনা কি? কয় হুজুর পেশাব করে পানি নেই। আমি তো জানি রোগ আছে মা বোনদের, মা বোনদের মাসে মাসে একটু সমস্যা হয়, তাই না? এটা তো পুরুষের হওয়ার কথা না। তো ওদের কথাবার্তা শুনে আমার মনে হয় এটা আবার এই রোগ কবে পুরুষের উপর চাপলো না? নাই। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এ যুবকেরা আবেগের পাগল হলে হবে না, আবেগ বিবেক দুইটাই থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার গো আমার। মাদ্রাসায় পড়া বাচ্চাগুলো দেখেন কত সুন্দর আদব কায়দা চলাফেরা, কি সুন্দর ব্যবহার। আপনারা যাবেন হুজুর পানি আগায় দেয়, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় দেখবেন এখনো যতটুকু ভদ্রতা আছে ওস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেয়। আর কলেজের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন এক ছাত্র আর এক ছাত্রীর পিঠের সাথে হেলান দিয়া প্রেমালাপ করতেছে, কথা কয় না কেন? স্যার ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু বলার উপায় নাই, পারলে আরো স্যার লাইক দিয়ে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও, কথা কন ঠিক কিনা? আবার ছাত্র যদি বেশি দুষ্ট হয়, স্যার 10 টাকার বাদাম যদি কিনে দেন। আমার যুবক ভাইরা রে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন কলেজ ইউনিভার্সিটি তুলে মারামারি লাইগা শিক্ষককে পিটাইয়া শিক্ষকের কাপড় খুলে ফেলে দেয়, রুমের ভিতরে বন্দি করে রাখে, এরকম আছে না নাই? কিন্তু বাংলাদেশের কোন মাদ্রাসায় কি এমন ঘটনা ঘটেছে? মাদ্রাসার বাচ্চারা কতটা ভদ্র, উস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নাহ জ্ঞান ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআন হাদিস শিখানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কোরআন হাদিস শিখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। তাহলে হাতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়তে পড়তে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। কি কি সমস্যা এরকম ওরকম করলে তো এগুলো তো ঝামেলা, মানে বিশৃঙ্খলার পরিবেশ। আমি বারবার বলতেছি সবাই একেবারে নীরব থাকেন, তাহলে আমি কথা বলে একটু শান্তি পাবো। আর আপনারা একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু আল্লাহু আকবার একটু জোরে জোরে বলবেন, সেটে সেটে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার যা সিজদায় যা দেখবেন খালি পড়তেছে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, স্পষ্ট বোঝা যায় না। কথা বলেন আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। আমার ভাইয়েরা, এরপরে যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এর ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজার এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। বাজান গো আমার, আপনাকে আমাকে ওই দামি ঘর, দামি আসবাবপত্রওয়ালা রুম থেকে নামাইয়া 2 তলা 7 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দেবে। দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। বাজান গো আমার, এরপরে 3 জন ব্যক্তি কবরে নামবে। আপনার আমার লাশটা রেখে দেওয়ার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, বাজান বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে মাটি দিয়ে আত্মীয় স্বজন একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুন।
আগুনের গর্ত। ওই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজার। আযাব আর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণে যদি গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কি না? এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এ বাজান গো আমার, সেই কবরে যাওয়ার আগে আমলের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কত মানুষের লাশটা কবরে রাখলে সেখান থেকে আপনার শিক্ষা হয় না যে আজকে এই ব্যক্তিকে কবরে শায়িত করলাম, আগামী কালকে আমাকেও শায়িত করবে এইভাবে, কথা বলে ঠিক না? প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যায়। কিন্তু আমরা মুসলমান জানা যায় আফসোস করি, কবরে মাটি দিয়ে আফসোস করি। ওখান থেকে ফিরে আসার পরে আগেও যেমন চলিও ঠিক তেমন আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কথা বলে না কেন? কবর কিন্তু কিনা জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর কবর থেকে ঝরে চোখের পানি ছেড়ে দেয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর দিকে কান্না করতেন। সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে। বলেন তো বাজান, সেই কবরের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? নেক আমল দিয়ে কবরটা সাজানো দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? এত কথা বললাম, ঘটনা কোন
জায়গায় একটু মনোযোগ দিয়ে শোনেন, লাফালাফি করেন না, ওঠা বসা করেন না, নিজের ওয়াদাটা ঠিক রাখেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমি কিছু বলবো না, বাকিটা আপনি বুঝে নেন। 12:30 বাজলে আপনার ওঠার কথা আছে, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে। যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, আল্লাহর খাঁটি গোলাম হয়ে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ইমানদারদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ভাই সারা জীবন যারা ডিউটি করে তারা তো বসের নাম জানে, কথা করে। আর যে চাকরি করে তার জন্য তো বেতন বোনাস, কথা বলে ঠিক কি না? তো যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, কোরআন হাদিস অনুযায়ী চলেছে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, কারণ ওর সম্পর্ক তো রবের সাথে ছিল, বিদেশে কবরে যাও রবকে ভুলে যাবে না। যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, সে বলবে নিশ্চয় নিঃসন্দেহে আমার মালিক হলেন কে? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমোদ প্রমোদে মেতেছিল, রং তামাশায় মেতেছিল, যারা দুনিয়ার রং তামাশায় মেতেছিল, শয়তান যাদেরকে ভুল পথে পরিচালিত করেছিল, যারা মিসগাইড হয়েছিল, বিপদগামী হয়েছিল, ওই গুনাহের সাগরে যারা হাবুডুবু খেয়ে অন্ধকার কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনানি অন্ধকার কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না তারা। নেককাররা উত্তর দেবে, যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, এদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। এরা ফেল করে তারিখে থাকবে, বলবে হাই হাতা লা আদরি। কথা কি বোঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে নেক আমল করে আল্লাহর গোলামি করে কোরআন হাদিস অনুযায়ী যারা দুনিয়ার জমিনে চলে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা, নেক আমল করে কবরে যাবে যারা, কবরের সলজবের 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তারা। কথা বলে ঠিক কিনা? যারা গুনাহ করে গুনাহের সাগরে হাবুডুবু থাকবে, শয়তানের অসহায় পড়ে রং তামাশায় মেতে আল্লাহর বিধানের তোয়াক্কা না করে শয়তানের অসহায় পড়ে যারা গুনাহ করতে করতে মারা যাবে, ওদের পক্ষে কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে নেক আমল করে কারা কারা কবরে যেতে চান? একটু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে তার প্রিয় গোলাম হয়ে কবরে সওয়াব দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, নেক আমল করব তো ইনশাআল্লাহ, ভালো ভালো কাজ করব তো ইনশাআল্লাহ। যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, আজ থেকে আল্লাহ আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে রব শব্দ আছে না নাই? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন তোমাদের রব কে? ভালো করে বোঝেন। কিছু মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ারে বসায়, আছে না এরকম মানুষ? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এই যে ভাই, এই বড় ভাই, এই যে জুতো তুলে, এই যে টুপি, এই যে দাড়িওয়ালা মানুষের উপর দিয়ে জুতে রাখে যান, পরে এসে নিয়ে যান, মাহফিল শেষ হয়ে। চলেন দোয়া করি, সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি। ভাই কথা শুনতে আসেন নাকি এক নজর দেখার জন্য আসেন? দেখার জন্য আসলে সালাম দেওয়ার আগে একবার দেখে চলে যাবেন। কারণ আমি আগেই বলেছি, কথা শুরু করতে দিতে হবে, কথা বললে ভালো লাগবে সেটা শেষ পর্যন্ত বুঝতে পারবেন। আজ
আজকে আমরা মাহফিলগুলোতে যাই এমনি মানে কোনো উদ্দেশ্যই থাকে না, এরকম ভাবে গেলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। কবরের ওয়াজ হয়, কবরের সওয়ালের কথা হয়, জাহান্নামের কথা হয়, আপনি সেই জায়গা থেকে কেমনে ওঠেন? তাহলে আপনি কি ওয়াজ শুনবেন? মানে আপনার টার্গেটটা কি? অনেকে আছে মানে বক্তা টিকটক ভিডিও দেখে মনে করছে হুজুর মনে 2.5 ঘন্টা খালি ওগুলোই করে, 2.5 ঘন্টা টিকটকের ওয়াজ করলেও হুজুরের জান থাকবে। কথা কর না কেন? সব শ্রোতার জুতা হুজুরের। আপনি কি মনে করছেন 2-1 ঘন্টার ওয়াজ শুনে বক্তাকে যাচাই বাছাই করা লাগবে? 1-1.5 মিনিট অপরাধী ও শুনে লাভ নাই। ওটা এমনি যুবকদেরকে সাইজ করার জন্য বলা হয়েছে। শোনেন কথা এইবার লাইনে চলে যায়। আমি বুঝতে পারছি আপনার তাফসীর ভিত্তিক আলোচনায় আসলে ঝিনাইদহে বলেন আর এদিকে বলেন চলে কম। একটু ঘটনা বললে মজা লাগে, চলেন ঘটনার ভিতরে একটা ডুব দেই, একটু শোন। না না না, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বলতেছি, আবার ওই দিক থেকে না বলি। একটা কাহিনী বললে ভাল লাগবে, কথা কম ঠিক না? হ্যাঁ চলেন শোনেন। আল্লাহ জিরো থেকে কি বানায়? কথা কন, জিরো থেকে ভালো করে বুঝবেন বা জানবো আমার। পথে পরে দেখা মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়। আগে ছিল চায়ের দোকানদার, গুজরাটের কসাই, এখন আল্লাহ প্রধানমন্ত্রী বানায় দেয়। আর আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করে জালেমেরা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক সময় তোমার কেউ ছিল না পাশে দাঁড়ানোর, আল্লাহ আজকে ক্ষমতার চেয়ারে বসায় দিল, সে আল্লাহকে ভুলে গেলেন। কথা বল না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ জিরো থেকে হিরো বানায়। এরকম একটা ভবপুরে যুবক ছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারে, ভাই ভাইজান সাইদ দেন। বউজিদের দরজা খোলে, ওমকের বাপ তুমি ঢোলকা। ভাই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর বাচ্চা কাচ্চা আছে না নাই? নেশাখোর মানুষ আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা 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 ইজ্ঞাবা, আছে না নাই? মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, আগে টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, আর ওই টাকা দিয়ে যুবকেরা ইয়াবা ট্যাবলেট কিনে খায়। এই ইয়াবা ট্যাবলেটের একটা চালান ধরেছিল ডিবির লোকেরা, ছোট ছোট প্রশাসনের ভাইরা ধরেছিল। আমি দেখলাম ওই লোকটা কি করছে জানেন? কালো টেপ পেঁচায় পেঁচায় খাইছে 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 খাইছে, এরপরে বাথরুম করে ওই দিক দিয়ে বের হয়েছে। এরপরে ওইটা ধুইয়া ওই টেপ গুলো খোলে, সেই ট্যাবলেট বিক্রি হয়। একই জিনিস কয়বার খায়, একটা রুচির ব্যাপার। এগুলো যারা কিনা খায়, এ যুবক মাদককে না বলুন। মুসলমান যুবকের কোনোদিন মাদকের সাথে সম্পর্ক থাকতে পারে? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল কোনো কিছু খাওয়া যাবে? যারা নিশাদ্রব্য পান করে এরা ভালো বাবা হতে পারে না, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো সন্তান হতে পারে না। সমাজের মানুষ ওদেরকে ভালো মানুষ বলে না, বলে নিশাখোর, টোকায় টোকায়। কথা কন, যারা নিশাদ্রব্য পান করে এদের নাম কি? টোকাই। কথা বলে ঠিক কি না? তাহলে যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন কোন ধরনের নিশাদ্রব্য পান করা যাবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যুবক খবরদার কোন নিশাদ্রব্যের বোতল স্পর্শ করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগাবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এবার একে একে যখন ফিরাউনের পালা, তখন ডেকে বলে বাদশা, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার কাছে এসেছি, দয়া করে চাকরিটা যদি আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা।
কি মিষ্টি মিষ্টি কথা বলবে, আবার সুযোগ পাইলে ও সব চাইতে বড় ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। লেগে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই গোরস্থানের দারোয়ানের চাকরি এই কাবুস নামের ছেলেটাকে দেওয়া হলো। এইবার মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর দেখে বলে তোমরা যারা এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করবা, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। বাদশা তো মাসে মাসে বেতন দেয়, এই বেতন দিয়ে চলবে না, আলাদা সাইড ইনকাম করার দরকার আছে না নাই? এইবার সে ষড়যন্ত্র করে বলতেছে শোনো, এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে হলে একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে টাকা ফিরাউনকে দেওয়া শুরু করলো। এক টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা কন না কেন? বাংলাদেশে ঘুষ নাই আছে? আজকে বাংলাদেশের একজন মন্ত্রী, কথাটা শুনতে বড় ভালো লাগছে, ওই মসজিদের বরাদ্দের কাজে যারা ঘুষ দেয় সেই মসজিদে নামাজ পড়াও না যায়, হারাম। কি সুন্দর কথা, কথা কয় না কেন? বড় বড় মুফতি সাহেব দেখা যায়, কথা কয় না কেন? শুধু মসজিদের কাজে বরাদ্দ দেওয়ার জন্য ঘুষ দিলে ওখানে না জায়েজ না। বাংলাদেশের যে কোনো কাজের জন্য মুসলমান আপনাদেরকে 1 টাকা ঘুষ দেবে না, এটাই সঠিক। কথা কয় না কেন? রাগ করেছেন মনে হয়? শুধু মসজিদের বরাদ্দর ক্ষেত্রে দেখলে হবে না, সব দিক দিয়ে দেখা লাগবে। কোন কাজের ক্ষেত্রে মুসলমান ঘুষ দেওয়া জায়েজ না। আরো জোরে, আরো জোরে। 1 টাকা হলেও ওইটাও কি ঘুষ? বাংলাদেশে কিন্তু ঘুষ নাই, এটা অন্য দেশের কথা বলি, আছে না নাই? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কোন ঠিক কিনা? বাজান গো, সামনের দিকে যায়, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলিয়ে দিয়ে যায়। এইবার গোরস্থানের দারোয়ানকে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী পাঠাইলো। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে বাংলাদেশ সহ পৃথিবীতে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, যার নাম হলো ধরুনা সইনা করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পদ ভালো লাগে, বাবারে ভালো লাগে না। মা করোনা রোগে আক্রান্ত হয়েছে, টের পাইয়া জঙ্গলে ফেলে আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় নাই। বোনের করোনা হয়েছে, আরেক বোন দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝা দিয়েছিল দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে। খাবারের প্লেটটা সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবারটা ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী আবেগের ঠেলায় কান্নাকাটি শুরু করে রেখে বলে, জোসনার বাপ, আমি তো তোমারে কত ভালোবাসি তুমি জানো না? তুমি যখন করোনা রোগে আক্রান্ত ছিলে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ তোমারে সুস্থ করেছে। স্বামী আমি মহা খুশি। স্বামী মনে মনে ডেকে বলে, শেফালের মা, ও জোসনার মা, তুমি আমারে কত ভালোবাসো আমি জানি। তোর এক নজর দেখার জন্য আমার মনটা ছটফট করেছিল। মোবাইলের ছবি দেখেছি আর অজরে কান্না করেছি। একটাবার জানলা দিয়া ভুলকি মেরে আমার চেহারাটা দেখতে যাস নাই, আর আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করেছিস। তুই যে আমারে কত ভালোবাসিস, করোনা রোগে আক্রান্ত হয়ে আমার প্রমাণ হয়ে গেছে, আমারে তুই পাঁচ দিয়া খাওয়াইছিস।
কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না, নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইটা মানুষ যাদের নাম হলো মা বাবা। কথা বলে ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বা জানবো আমার ওই করোনা মহামারী বাংলাদেশের মানুষকে বুঝাইয়া দিয়ে গেছে এই দুনিয়াতে স্বার্থে আঘাত লাগলে, একটু অসুস্থ হয়ে গেলে আসল প্রিয় মানুষেরাও আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, একটা করে দিরহাম মানুষ দেওয়া শুরু করলো। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। মহামারীতে মারা যায়, ওই গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন হইতে হইতে অল্প সময়ের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকার আকারে কোনো জায়গায় নাই। বাদশাহ দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, যারা দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো একটা ছেলে আমাদের দেশে দরকার। তবে শোনাই দিকে আসো, তুমি সব টাকাগুলো নিয়ে আসো, আর আগামী কালকে আমি খবর পাঠাইয়া দেব। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে গোরস্থানের দারোয়ান, এইবার গরিব মানুষদের খাজনা পরিশোধ করে দেয়, দুঃখী মানুষদের হাতে টাকা তুলে দেয়। সমস্ত জনগণ ডেকে বলে, আরে রাজ্যের বাদশাহ যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হয়তো না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা ইট পাড়তেছে। কাঁচা রাস্তা মানে বোঝেন তো, মাটি রাস্তা, 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন যা বলে, বাবা তুমি তো এখনো নেতা হও নাই, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? তখন ডেকে বলে, শোনেন আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাদা হইলে যাইতে পারে না, কি যে কষ্ট হয়। আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে বলে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারা আমাকে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া নেতাকে বিশ্বাস করে জনগণ যখন নেতার মার্কায় সিল মারে, নেতাকে নির্বাচনে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। ভোটের আগে গরিব দুঃখী মানুষকে দিয়ে ধরে সেলফি তোলে, আছে না? রাস্তার ভিক্ষুক ফকন্নি মহিলা, সিরা শাড়ি, ওই মহিলাকে দেখে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আছে না নাই? এ বাজার নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। নির্বাচনের আগে নেতা ভোট নেওয়ার জন্য যে অভিনয়টা করে, আর জনগণের পাশে এসে যে আদর আপ্যায়ন করে, অলিতে গলিতে জনগণ নেতাকে বারবার ভালোবেসে নির্বাচিত করত। কথা বলে না কেন? এই যে ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন, শোনেন না? বাপরে বাপ, আগে কি করেছে ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। কথা বলে না কেন? বাজান গো আমার, আলেমদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশেষ একটা বিষয় হয়েছিল, ট্রাইব্যুনাল দেখেন নাই? সেখানে ভদ্রলোক কিন্তু ছিল। কথা বলে না কেন? আপনারা জানেন না মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই ব্যারিস্টার সুমন বর্তমানে এমপি, মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বলে, তুমি তো ফেসবুকের এমপি। সেই এমপি আজকে কি বক্তব্য দিয়েছে আপনারা জানেন? ব্যারিস্টার সুমন বলতেছে, আমি এখনো 1 টাকার বরাদ্দ পাই নাই, তারপরে 25 লাখ টাকারও বেশি কাজ আমি করেছি অলরেডি। শুধু কি তাই, আমি আমার এই এমপি, এই নেতাগিরি, এটাকে আমি আমার ইবাদতের মতো মনে করি, আমি ইবাদতের মতো করে কাজ করব। আর একটা কথা বলি, একটা মানুষ বেশি দিন এমপি হলে ইবাদত দুর্বল হয়ে যায়। ও নিজেই বলতেছে, ব্যারিস্টার সুমন সাহেব, শোনেননি? বলতেছে বেশি দিন এমপি হয়ে থাকলে ইবাদতটা কি হয়? দুর্বল হয়ে যায়। এই কথা বলে হাসতে হাসতে চলে গেল। আর দেখে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জনগণের জন্য এমন ভাবে কাজ করব, সরকারি যে বরাদ্দ আসবে সেটা তো কাজ করবই। ব্যারিস্টার সুমন আবার বলতেছে, যদি জনগণের ঋণ পরিশোধ করার জন্য বাপের থাকা জমিও বিক্রি করা লাগে, আমি সুমন জনগণের জন্য জমি বিক্রি করতে রাজি। বলেন মারহাবা।
কথায় কিন্তু একটা দম আছে, কথা কন ঠিক কিনা? আরে ভাই অ্যাডভোকেট মানুষ, কথা তো বলবি, কথা কন না, রাগ করছেন আপনারা? তো মাঝে মাঝে ইনি একটু খেলা দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে। এমপি হয়ে মনে করেন পুকুরে নেমে পানা সাফ করতেছে, কথা কয় না, বলতেছে আমি নদী দখল মুক্ত করব, নদী একেবারে সাফ করে পরিষ্কার করতেছে। বোঝেন নাই? বোঝেন নাই? তো যাই হোক বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে আমি আমার বাবার জমি বিক্রি করে হলেও জনগণের ঋণ পরিশোধ করব, আর আমি যতদিন এমপি থাকবো এই এমপিগিরিটাকে আমি ইবাদতের মতো মনে করে কাজ করব। কথা কিন্তু খুবই ভালো, আপনার নিয়ত যেমন ভালো আছে ওইভাবে ভালো কাজ করেন, পূর্বে যা করেছেন সেই জন্য আল্লাহর কাছে তওবা করেন। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না মাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। আজকের সমাজের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই অনেকটা কিন্তু লোক দেখানো হয়, কথা বোঝেন না মনে হয়? লোক দেখানো হয় না। কেউ দেখবেন একটু দান করে হয় মানবিক এমপি, কেউ আবার হয় মানবিক পুলিশ, কথা কয় না কেন? আবার আমরা তাদেরকে নাম দেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন, কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে অনেক সময় অনেক কাজ করে আলোচিত, অনেক দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আলোচিত, ইনি একজন মানুষ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তার নাম দিয়েছে ফেসবুকের এমপি, ভালো করে বোঝেন। এজন্য আপনাদের উদ্দেশ্যে বললাম, মার্কা থাকে যে কয়দিন নেতারা না গোনা সে কয়দিন, এটা হলে চলবে না। ভোট চাওয়ার সময় যেন জনগণের হাত পা ধরে ভোট চাইছেন, বাকি 5 বছর জনগণের সেবা করে আপনার দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, না হলে আল্লাহর কাছে আপনার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, জনগণের খাজনা পরিশোধ করে দিল। এইবার বাজান গো আমার, ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিছে, এইবার কাগজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন এ দেশের বাদশা হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর আমাদের জানা নাই, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়া, নেতাদের সমর্থন নিয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহীর সিংহাসনে বসার পর ফিরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। কথা কয় না? গরিবদের কেল্লা দুইটা জিনিস স্পেশাল দিয়েছেন, একটা হলো খাওয়ার রুচি আর একটা ঘুম। আলু ভর্তা দিয়ে ভাত খাই, বউকে কোলে নিয়ে ঘুমাই। কথা কয় না? রেল স্টেশনে যায় দেখেন মাথার তলে ইট দিয়ে কি কায়দা নাক ডাকে, এমন কায়দা নাক ডাকতেছে মানে ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কি না? গরিবকে আল্লাহ তাআলা একটা ঘুম দিছে গো, যেই জায়গায় কাজ হয় ওই জায়গায় ঘুম। কথা কন ঠিক কিনা? আর ধনী ঘুমের 4টে ট্যাবলেট খায়, এরপরে ঘুমায় আসতে গেলে ঘুম আসে না। রাতে 2টার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি আর জানটা নেওয়ার জন্য। কারণ ওর বাড়ির প্রত্যেকটা ইট মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ঘুষ খাইয়া, দুর্নীতি করে বানাইছে। এই কথা বলেন না কেন? এই জন্য টেনশন বেশি, ও ঘুমাইতে পারে না, না জানি কে কোন দিক দিয়ে ফুটে করে দেয়, শেষ। এই জন্য ভয় করে, ভয় করে। বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাইছে। কথা কম না কে? বিরক্ত হচ্ছেন আপনারা? কোনো সমস্যা নেই, আমি আমার গতিতেই চলবো বাজার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গরিবকে আল্লাহ তাআলা খাওয়ার রুচি দিয়েছে, ধনী মানুষ কেনার টাকা আছে, বিশাল খাবারের টেবিল। গরুর গোশত কয় না খাওয়া যাবে না, চর্বি বেশি,
খাসি কয় আরো চর্বি বেশি, আছে না নাই? গরিব খালি তাকায় দেখে বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দেখ, একবার অটো মেশিনের মতো সব সাফ করে দেব। কথা বলে ঠিক কিনা? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। যত খাবে কম তত ধনী বাঁচবে বেশি, খাইলেই আজরাইল হাজির। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে ধনীরা খায় না। যাই হোক বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। ফেরাউনের চোখে ঘুম নাই, এইভাবে রাতের পর রাত চলে যায়, ঘুমাইতে পারে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আমার ভাগ্য গবেষণা করে দেখো আমার কি হয়েছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলেন, নেতা যদি আপনি ভবঘুরে যুবক, সেখান থেকে তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাসা আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনভর অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করতেছে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতা রে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসা আসবে আর আমার ক্ষমতার জীবনের 12টা বাজাবে, এটা মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে কিন্তু রাগ করতো না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, যারা খানকানে বৈশা বৈশা জিকিরি করতেছে, লাফালাফি করতেছে, ওদেরকে কেউ কিন্তু টার্গেট করে না। আছে না নাই? খানকায় বসে লাফালাফি করতেছে, ডুকি তবলা বাজার গান গায়, দেখেননি? কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। ভণ্ড আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভণ্ড পীরদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না। হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। আর এখন পীর না ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, পুরোটা শরীর ল্যাংটা, কাপড় নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আর মানুষ স্লোগান দেয়, সবকিছু ছাড়িয়া তোরা বাবার সরন্দার, আয়না বর্ষায় গেদে তোর কলবের ভিতর বাবারে। এ আছে না নাই ভণ্ড? গাঁজা খায়া মুজদারি, মানে এমন কায়দা লাল করছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবেন না। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারে এমন ধোঁয়া ছাড়ে, বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় দেখে আর বলে মনে হয় ওরসে রান্না চলতেছে। কথা কোন ঠিক না? এরকম ভণ্ড আছে না নাই? বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, ওর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? 30-40 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা খায় বরকতের আশায়, সি সি, একটা রুচির ব্যাপার। কথা কর না কেন? ওগুলো দরবারে যায় তো গান গায়, শোনেননি? কেরামান কাতিবিন রোজা হাশরের দিন, কেরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায়, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন আকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এখন নারী পুরুষ একত্রে, পীরের বয়স হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। এখন মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইভাবে পীর সাহেবকে চাপে ধরছে, আর বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে
বাবা আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কথা বল না কেন? আপনার বউকে বলবেন আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? শোন এদিকে, আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই নারীদের জীবনী কিনে দিবেন, যেগুলো জীবনী পর এরা জান্নাতি নারী। এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি বউকে পীরের কাছে পাঠাচ্ছেন, কি শুরু করছেন? এ কথা কর না কেন? আবার এমনও পীর আছে বলে ভক্ত বাবা তুমি শুধু দরবারে আসো, বৌমাকে একদিন নিয়ে এসো। ওই মফিজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবা বলতেছে বাবা তুমি একটু যাও, তোমার বউয়ের সাথে আমার স্পেশাল কিছু আমল হবে। কত বড় শয়তান! আমার ভাইয়েরা আমি নিজের চোখে দেখেছি, এক জায়গায় ডাবের গাছে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম ইট ঝুলে রাখার কারণ কি? হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইটটা যেমন ভারী কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝোলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? আছে না? নাই আছে না? হাইরে মহিলারা পাগল রে ভাই। যাই হোক অধিকার যাব না, কষ্ট পাচ্ছেন আপনারা। আজকে দেখবেন লেখা আছে পীর সাহেবের দরবারে ওরস শরীফ দোয়া মাহফিল। কি লেখা আছে? ওরস শরীফ দোয়া মাহফিল। ওই জায়গায় যা দেখবেন গানের শিল্পী উদাসীন শারমিন হাজির। কথা কয় না? একটা ঝুনঝুনি হাতে নেয় আর গান গাচ্ছে, তালা খুইলা দে বাচ্চা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে দে দে। এত রাতে ও কিসের তালা খুলবার? কয়টা দোকান? কথা কর না কেন? এরকম ভণ্ড আছে না? হাইরে পাগলি, এই পাগলি গুলো যায় ওরস শরীফ দোয়া মাহফিল, পীরের মাজার, সেই জায়গায় যা গান গায়। আছে না? নাই? কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। আছে না? নাই? যাই অধিকার বলবো না, রাগ করছেন মনে হয়। একটু ভণ্ড পীরদেরকে সাইজ করলে মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোন ভণ্ড পীরের মাজারে যাব না, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীরা যদি বলতো মোসে আসবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা কোন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে সুবিধাবাদ জিন্দাবাদ, পৃথিবী উল্টে যায়, কোনো কিছু বলে না, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের পথে চলতে প্রয়োজন যদি হয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখা। আপনাদের শরীর দুর্বল হয়েছে না? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষ আওয়াজ এত দুর্বল কেন? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, শয়তান আপনার কাছে বসে থাকবেন। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লুঙ্গি পরার টাইম পাবে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান মুসলমান জাগে ওটা লাগবে। একটা স্লোগান অনেক বড় বিজয় আপনাকে এনে দিতে পারে। কথা বলে ঠিক কি না? একটু স্লোগান দেবেন, ভয় পান কেন? কলিজে ফাটিয়ে বলবেন নারায়ে তাকবীর। আপনার আওয়াজে যেন বাতিল বোঝে না। বাবা, এ দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, শরীফ থেকে শরীফা চলবে না। কথা কন, আপনার আওয়াজ
আওয়াজে বুঝান লাগবে আমরা ইমানদার। হিজড়াদেরকে নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু সমকামিতাকে প্রমোট করা হবে এমন শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজকে মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত হারমোনিয়াম, গিটার, নারীদের হিজাব সারা ছবি দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য যদি জেগে না ওঠেন, আরো যে ভবিষ্যতে কত আধার নামবে আপনি কল্পনা করতে পারবেন না। কোরআনের ময়না পাখি বিদায় নিয়েছেন, তিনি বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘের ছায়া দেখতেছি। কথা বলে না কেন? এই ঝড় যদি তোমরা মোকাবেলা না করতে পারো, এমন আধার নেমে আসবে, এমন রাত্রি নেমে আসবে যার সুবে সাথে খাওয়া অনেক কঠিন হবে। তো তেনারা তো আল্লাহওয়ালা, ওনাদের কথা আজকে আমরা মিল পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই জন্য জাগতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটি আইন বাংলার জমিনে বাস্তবায়ন করবে, এরকম সাহস আমরা কাউকে পেতে দেব না। আমরা লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা বারবার আলেমদের কাছে ওয়াদা দিয়েছি, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোন আইন বাস্তবায়ন আমরা করব না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। এই কথার উপরে আপনারা ইস্তেকামাত থাকবেন, এই কথার উপরে ঠিক থাকবেন। কারণ আর যাই হোক, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হবে এটা আমরা কল্পনাও করতে পারি না। কথা বলেন ঠিক কি না? দেশে কে ক্ষমতায় আছে সেটা আমাদের মূল বিষয় নাই, আমরা শুধু দেখব ইসলাম যেন নিরাপদে থাকে। কথা বলেন ঠিক কি না? ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোন নিয়ম নীতি বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে দেব না। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের প্রতিবাদে শরীফ থেকে শরীফা গল্প কিন্তু চলে গেছে, যে গুডম্যান, আল্লাহর এই বান্দাকে আমি বর্তমান জামানার সুপারম্যান বলি। এই যে আমাদের আসিফ স্যার, এগুলো হলো মানুষ, এরা হলো সত্যিকারী শিক্ষক। কথা বলে ঠিক কিনা? গুড টিচার। কথা বলে ঠিক কিনা? আল্লাহর এই গোলামের জন্য বুক ভরা দোয়ার ভালোবাসা থাকবে। ব্র্যাক কর্তৃপক্ষ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় আসিফ স্যারকে না বলেছেন, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসিফ স্যারকে চাকরি থেকে চাকরিচ্যুত করেছেন, তাকে চাকরি থেকে বাদ দিয়েছেন, মনে রাখবেন এমন এক সময় আসবে এ ব্র্যাক বাংলাদেশের সবচাইতে নিঃস্ব অসহায় অবস্থায় চলে যাবে। বাংলাদেশের মানুষ বিকাশে লেনদেন করবে না, এমন এক সময় আসবে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় আমরা বারবার বলেছি, একটা মানুষ প্রতিবাদ করতে পারে, তার স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই স্যারের অসংখ্য ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করলো, কিন্তু ব্র্যাক কর্তৃপক্ষ শুনলো না। ওনারা যেরকম না জবাব দিয়েছে, আমরাও আমলের মাধ্যমে না জবাব দেব। এখন থেকে লেনদেন বিকাশে নয়, নগদে। ফিরে আসুন নগদে। কথা বলে ঠিক কিনা? এবং ব্র্যাকের যত পূর্ণ পাওয়া যায় সব বয়কট করুন, ওনাদেরকে বুঝিয়ে দেন। প্যান্ট শার্ট পরা একজন আসিফ স্যার বুঝিয়ে দিয়েছেন ইমানের পাওয়ার, আর ইমানের প্রতিবাদ করার জন্য আলেম হওয়া লাগে না, যে কোনো মানুষ প্রতিবাদ করতে পারে। উনি যা দেখিয়েছেন বাংলাদেশের বড় বড় হুজুরেরা তা করে দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ ব্র্যাক প্রতিষ্ঠান, তারা যে ভুল করেছে বাংলার জমিনে, এই ভুলের মাসুল একদিন তাদেরকে দিতে হবে। তাদের আয়ের উৎস এমনি কমে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো গো আমার, এইবার ফিরাউন হামানকে ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি এইদিকে আয়। নবীরা কি বললো? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে
গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? একটু জোরে কোন ভাই, আরো জোরে বলেন। একজন। আর জালেমেরা মারে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও বনে ইসরাইল মায়ের বুক কালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। নেতা গো, যদি এত সন্তানগুলোকে আপনি হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে পারবে? ভালো করে বোঝেন বাজেন গো আমার। এইবার ফিরাউন ধমক দিল সেনাবাহিনীদেরকে, মাসে মাসে বেতন দিয়ে চেহারা দেখার জন্য যাও, এলাকায় তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, যে জায়গায় পাইবা মুসারে ধরো আর জবাই করো, আমার মাথার টেনশনটা দূর করো। এবার চতুর্দিকে সেনাবাহিনী নেমে পড়লো। বাজান গো আমার, সেনাবাহিনীর একদল খুঁজতে খুঁজতে মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়া এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবি আওয়াজ দেয়া ইলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়িটা সার্চ করে তল্লাশি চালায় চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। এবার সন্তানটাকে কোলে নিলেন, গালে মুখে চুমা খায়। আবারও কে যেন ইলহামের মাধ্যমে বলে, ও মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার কোলে আবারও ফেরাইয়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবো কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকই তোমার দরকার। আল্লাহু আকবার কর। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। পিছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। সিন্ধুকটা ভাসতে ভাসতে কই যায়? মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে কই যায়, খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন ফিরাউন বিকেল বেলা তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মারহাবা কর। ফিরাউন কাফের হলেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো। মারহাবা বলবেন না?
মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, চলে যাবেন কক্সবাজার, সুখের সফর 7 দিন। কথা বলেন, বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, বোরকা পরায় পর্দা করায় হাত মুছে লাগায় হালাল বিনোদন। আচ্ছা, কোন হুজুর যদি তার বউকে নিয়ে কক্সবাজার যায় পর্দার সহিত ফরজ পর্দা মেনে গুনে হবি না? কথা কয় না। তাহলে আপনার বউকে নিয়ে ভালো ভালো পিকনিক স্পট গুলোতে যাবেন, সুন্দর সুন্দর আল্লাহর অনেক সৃষ্টি আছে, সিলেটে চা বাগান দেখাতে নিয়ে যাবেন। কথা কয় না। কক্সবাজার নিয়ে যা বলবেন, ও বিবি বোরকা পরায় হাত মুজে পা মুজে লাগায় ঢিলা ঢালা বোরকা, টাইট ফিটিং না, এমন বোরকা পরে, বোরকা না ঘোরকা, শরীরের সব টের পাওয়া যায়। এ কথা কর। পর্দা নামের ফ্যাশন করে, রঙিন কাপড় দিয়ে, রঙিন কালো কাপড়ের বোরকা পছন্দ হয় না, কয় না পেত্তনির মতো মনে হয়। ওই জন্য পরি সাজার জন্য বোরকার ভিতরে লেস, চুমকি ঝুমকি, আয়না, কত কারুকাজ, এম্বুটারি, বাপরে বাপ। ওটা বোরকা পড়ছে না ফ্যাশন টেইলার্স, কিচ্ছু বোঝা যায় না। মানে এমন শরীরের ভিতরে অঙ্কন সৃষ্টি করছে, মানে না তাকাইলেও দেখবেন। ওই চুমকির আলো রোদ হলে চিকচিক করে, মানুষের চোখের যা বাড়ি খায়, মানুষ দেখবি না, তখন কে রে শেফালি যাচ্ছে, পাগলি বোঝে না। বোরকা পরে রাখবে নিজেকে ঢেকে রাখার জন্য, এমন বোরকা পরবেন যে বোরকা আপনাকে হেফাজত করবে, রং চং থাকবে না। বোরকা কি যে রং চং, কথা বলেন না কেন? কালো কালারের বোরকা সবচেয়ে ভালো, আপনি বোঝেন না? ওইটাতেই নারীকে বেশি ভালো লাগে। আর রং চং করবে তাহলে বোঝা যাচ্ছে আপনার ভেজাল আছে। রাগ করছেন নাকি? আর মহিলারা যে কত রূপী, এটা বোঝা কঠিন রে ভাই। এই যে দৌলো দিয়া খাটে, দেখলেন না আজকের ঘটনা? বাপরে, কয়েকদিন আগে, 3 দিন আগে একটা লাশ রেখে গেছে বাস স্ট্যান্ডে, খবর পাননি আপনারা? সুটকেসের ভিতরে লাশ, বিশাল একটা ব্যাগের ভিতরে লাশ। কিন্তু এটা মারলো কে, কেন মারলো, কি কারণে মারলো, তত্ত্ব খুঁজে পাওয়া গেল না। অবশেষে যিনি হত্যা করেছেন সেই ভদ্র মহিলাকে পাওয়া গেল। সেই মহিলা কোন দেশে থাকে জানেন? বাংলাদেশের আর একটা ভিন্ন জায়গা আছে, যেটা হলো মা বোনদের ইজ্জত নষ্ট হওয়ার জায়গা, যেটার নাম হলো পতিতালয়। দেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়, এরপরে দেশের এরকম জায়গা যেখানে নারী তার দেহ বিক্রি করে তার জীবিকা ধারণ করে। কথা বল না কেন? আমরা তাদের নাম দিছি যৌন কর্মী। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করেন, কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে পারতাম, এরকম নোংরা পল্লী থাকতো, এরকম কোন নোংরা জায়গা, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হতো। কথা বলে ঠিক কিনা? আজকে মা বোনেরা 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে তার ইজ্জত বিক্রি করতেছে, অথচ আমরা চেয়েছি দেখতেছি কিছুই করতে পারি না। কথা বলে না কেন? এই নারীকে জিজ্ঞাসা করা হলো, এই ছেলে ইটের ভাটায় কাজ করত, মাঝে মাঝে মেয়ের সাথে যায় ভালোবাসা বিনিময় করতো, বোঝেন তো নাকি? সব কি খুলে বলা যায়? ছেলে মাঝে মাঝে সুযোগ পাইলে দৌলতে ঘাটে যা রাত্রি যাপন করত। এই মেয়েটার সাথে একটা আর্থিক লেনদেন হয়েছে, একটা ভাব ভালোবাসা হয়েছে, যার ফলে ওই মেয়েটা বিশ্বাস করে তার যৌন কর্মী হিসেবে যে টাকাটা ইনকাম করে কিছু টাকা এই ছেলের হাতে দিয়েছিল। এই ছেলেটা কত বড় বেঈমান চিন্তা করেন। মহিলার টাকা দেয় না, মহিলার সাথে যা খারাপ আচরণ করেছে কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এই মহিলাটা রাগান্বিত হইয়া নিজের শরীরের ওড়নাটা দিয়া এই ছেলেটাকে ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়েছে। প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করে, আপনি কেন মারছেন? বলে রাগ চেপেছিল, রাগ করে এই ছেলেটাকে আমি মেরে ফেলে দিয়েছি। কথা বোঝেন না? বলে আমার রাগ উঠে গেছিল, যার ফলে এই ছেলেটাকে আমি মেরে ফেলে দিয়েছি। চিন্তা করেন, এই দেশে এমনও বেঈমান আছে যে একটা পতিতার কাছ থেকে টাকা ধার নিয়ে সেটাকে আত্মসাৎ করে, এমনও বেঈমান আছে। আমি ওই মেয়েটাকে দোষ দেব না, দোষ দেব ছেলেটাকে। কথা বলেন না কেন? কারণ পতিতা পল্লীতে এসে গেছে, ও কি ভালো ছেলে? কথা কয় না কেন? ওই
মহিলাই বাহিরে আসছিল না এই ছেলে ওর কাছে গেছিল? তাহলে নিঃসন্দেহে ছেলেটা ভেজাল। কথা বলে না কেন? তাহলে যারা পতিতালয়ে যায় এরা যে চরিত্রহীন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে বোঝা যায় এরা যৌনপল্লীর পতিতার টাকা আত্মসাৎ করে খায়। এমনও দুপাওয়া জঙ্গলি জানোয়ার নরপশু আছে না নাই? এই বোনটা আফসোস করে বলতেছেন আসলে তারাও মানুষ, তারাও কারো না কারো বোন। কথা বলে না কেন? তাদেরকে কোনো মা না বাবা জন্ম দিয়েছেন। আজকে আমরা কোন সমাজে বসবাস করতেছি? এরকম হাজার হাজার মা বোন পড়ে আছেন, তাদের একটা সুন্দর জীবন আমরা উপহার দিতে পারতেছি না। আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ। কথা বলে ঠিক কি না? যতই আপনি স্মার্ট বাংলাদেশ বলেন, যতই আপনার মুখে নানান ধরনের কথা আসুক, আমরা মানতে নারাজ, আমরা মানতে নারাজ। কথা বলেন ঠিক কি না? কারণ এই নারীদেরকে যদি 3 বেলা খাবার দেওয়া যাইতো, এদের বিবাহের ব্যবস্থা করা দিত। আচ্ছা, আজকে যদি আমরা ঘোষণা দিই, ধরেন এমনি বলতেছি যে পতিতালয়ের একটা মেয়েকে বিবাহ করলে তাকে ঘর বাড়ি যা যা প্রয়োজন, 2 বিঘা জমি, যা যা লাগবে সব দেওয়া হবে। কি মনে করেন ওই মেয়েগুলো থাকবি? সব যুবকেরা যা বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। কথা কন ঠিক কিনা? তো ইসলামী সমাজ যখন প্রতিষ্ঠিত হতো এরকম স্লোগান আমরা দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? যে যৌনপল্লীতে যে সমস্ত মা বোনেরা আছে, চাইলে তোমরা যুবকেরা তাদেরকে বিবাহ করে একটা স্বাধীন জীবন দিতে পারো। কথা বলে না কেন ভাই? আপনারা মন খারাপ করতেছেন নাকি? এই কথাগুলো কিন্তু সামাজিক কথা, বাস্তবতা। আপনি বিবেকের দরজা খোলেন, কথাগুলো ভালো করে গ্রহণ করেন, বুঝতে পারবেন। খালি হুজুরের সমালোচনা করেন না। বাংলাদেশে আমরা কোরআনের সমাজ যদি কায়েম করতে পারতাম, একটা নারীকে তার দেহ বিক্রি করে তার পেটের ভাত জোগাইতে লাগতো না। তার পেটের খাবার আপনার তার নিজের সর্বোচ্চ বিক্রি করে পেটের ভাত জোগাড় লাগতো না। ইসলামী রাষ্ট্র তার খাবার দাবার, বাসস্থান, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা গ্রহণ করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, যাই হোক, যুবক ভালো করে বোঝো, পতিতা হলেও একটা নারী, ওর ভিতরে রাগ আছে। এই ছেলেটা বেঈমানি করেছে, যার ফলে বেঈমানির শাস্তিও কিন্তু দিছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এগুলো নিয়ে 2 একদিন আলোচনা সমালোচনা হবে, এরপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা সরকারের প্রতি আহ্বান করব, এদেশের প্রত্যেকটা পতিতালয়ে যে সমস্ত মা বোনেরা অসহায় জীবন যাপন করতেছে তাদেরকে একটা নিরাপদ জীবন দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সামাজিক ভাবে তাদেরকে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন। তাহলে বউকে নিয়ে মাঝে মাঝে ঘোরাঘুরি করবেন তো ইনশাআল্লাহ। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার বাজান গো আমার, ফিরাউনের ঘাটে সিন্দুকটা চলে গেছে। এবার সেনাবাহিনীরা সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। ফিরাউন ডেকে বলে, তরবারি এনে জবাই করো, এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার সিন্দুকের কাঠটা নাইরা সারা ডেকে বলে, বিবি রে, এমন কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। বলেন আল্লাহু আকবার। ফিরাউন চিন্তা করলো, বিবির কথা রাখা দরকার। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ফিরাউন বলে, ঠিক আছে, মেনে নিলাম। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর পৌঁছাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। ফিরাউন বলে,
বলে আমি তাতেও রাজি। ঢোল পেটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মহিলারা পয়গম্বর মুসা নবীকে কোলে নেয়, স্তনগুলো মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, বাজান গো আমার, এইবার মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা মহিলার সন্ধান আছে, আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠায় দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো যখন মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি। মাঝে মাঝে ছেলেটাকে আমাকে একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কর। এবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। দুধ পান করানো শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মুসা নবী যখন চলাফেরার বয়স উপনীত হয়েছে, আসিয়া একদিন ফিরাউনের কোলে দিয়া বলে, নাও ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে রাগ করে, সন্তান কোলে দিয়ে বলে, সামলাও, একটু ধরো তো, কোলে নাও তো, বাপু যেমন খারাপ ওই ছেলে তেমনি একটা খারাপ, জীবনটা জ্বালায়া শেষ করলো। আছে না নাই? সন্তান খারাপ হলে সব তোর বাপের, আর ভালো হলে বলে মা যে ভালো। কথা কয় না কে? খারাপ হলে সব দোষ কার? বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের। কথা বলেন আছে না নাই? আপনারা বইয়ের না, আপনাদের বইয়েরা ভালো।